হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুর ঘর। বাইরের তাপমাত্রা যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে, এই সময় কিন্তু আমাদের শরীর, আমাদের ত্বকের ওপরে বিশেষ যত্নবান হওয়াটা খুবই জরুরি। আমরা প্রত্যেকেই কিন্তু কাঁচের মতন চকচকে, দাগবিহীন, জেল্লাযুক্ত ত্বক চাই। তাই আজ আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই চাহিদাটাকে পূরণ করতে পারবে, নিঃসন্দেহে। তবে ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে আমার চ্যানেলে নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকনটাকে অন করে রাখো এইরকমই ছোট ছোট ঘরোয়া বিউটি টিপস পেতে। তো চলো শুরু করা যাক। আজকে এই প্যাকটা তৈরি করতে প্রথমেই যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো। নেক্সট আমি এতে অ্যাড করেছি অ্যালোভেরা জুস। এখানে আমি যে অ্যালোভেরার রসটা ইউজ করেছি সেটা কিন্তু আমার বাড়ির গাছের। তবে তোমাদের যদি বাড়িতে এরকম অ্যালোভেরা গাছ না থাকে, তোমরা কিন্তু সেক্ষেত্রে এই অ্যালোভেরা বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। থার্ড, এখানে আমি মিশিয়েছি মধু। নেক্সট এবং শেষ যে উপকরণটাই এখানে আমি মিশিয়েছি সেটা হচ্ছে 1 চামচ দুধ। এবার এই উপকরণগুলোকে ভালো করে মেশানোর পালা। সব কিছু মেশানোর পরে এরকম একটা কনসিস্টেন্সি এটার এসছে এবং এবার এটা অ্যাপ্লাই করার পালা। গবেষণায় দেখা গেছে যে চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বার্ধক্য রোধ করতে, ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এটি ত্বকের উন্নতিও করতে পারে এবং বলিরেখা প্রতিরোধ করতে পারে। আমি এতে মধুও মিশিয়েছি। মধু গভীরভাবে ময়েশ্চারাইজ করে আমাদের ত্বককে, এছাড়াও হাইড্রেট করতে পারে আমাদের ত্বককে। এছাড়াও মধুর অনেক গুণাগুণ রয়েছে, যেমন মধু আমাদের অকাল বার্ধক্যের লক্ষণগুলোকে হ্রাস করে। এটা পোর ক্লিনজার হিসাবে কাজ করে। শুধু তাই নয়, মধু বিভিন্ন ধরনের দাগ, হাইপার পিগমেন্টেশন হালকা করতেও কিন্তু সাহায্য করে। এছাড়াও মধু ব্রণর ওপরে খুব ভালোভাবে কাজ করে। সারা মুখে প্যাকটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার খুব হালকাভাবে এই প্যাকটাকে ফেসের উপরে মাসাজ করে নিতে হবে, খুব হালকা হাতে। এবং তারপর এটাকে এভাবেই শুকোতে দেব 10 মিনিটের জন্য, রেখে দেব মুখে এবং তারপর প্লেন ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আজকের ভিডিওটা এটুকুনি। আশা করব এই টিপসটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও এবং তার সাথে সাথে এটা শেয়ারও করে দিও। আর তার সাথে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততদিনে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা।